ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। মেয়েটার বয়স 20 বছর, ছেলেটার বয়স 30 বছর। ছেলেটা বিয়ের প্রস্তাব করছে, এবার সব কথাবার্তা হয়ে গেছে। এবার বাবা গিয়ে মেয়েটাকে কি জিজ্ঞেস করে, আমি তোমাকে 3 লাখ টাকা মোহরের এওয়াজে অমুক বাড়ির অমুকের ছেলের কাছে, রাশেদের কাছে বিয়ে দিচ্ছি, তুমি কি রাজি আছো? মেয়েটা আসতে কি বলে জানেন? জি। কি বলছে বলেন? শুধু একটা শব্দ বলছে, জি। তাও আসতে, অথবা আলহামদুলিল্লাহ, অথবা একটু মুস্কি হাসিয়ে দিছে, অথবা চুপেই রয়েছে। এবার বাবা এসে কি বলে, আমি আমার মেয়ের রাশেদাকে তোমার কাছে 3 লাখ টাকা মোহরের আওয়াজে তুলে দিচ্ছি। তো ছেলেটা কি বলে, জি কবুল করিলাম। কি বলে বলে হুজুর এখন আর কাউকে বলতো না, এখন না মোবাইলে সারাই ফেলে। তো জি কবুল করিলাম বলে। এবার বলুন তো দেখি, মেয়েটা যে জি আলহামদুলিল্লাহ বললো আর ছেলেটা জি কবুল করিলাম বললো, এবার বলেন তার জির মধ্যে আর তার জির মধ্যে, এই জির মধ্যে কি কি আছে? সবাই বলে কি কি আছে? কি আছে? আমি কন না কেন? সব তার জির মধ্যে কি কি আছে কন্যা? হ্যাঁ, আর আছে বিয়ে করেন নাই, বউ আমার লগে যান নাই কোনোদিন। দাদা কন তো কি কি আছে জির মধ্যে? কি কি আছে? সব আছে না নাই বলেন? এখানে কি কি নাই? ভুল পাখি জীবনের যা আছে সব আছে না নাই বলে? ছেলের জীবনের সমস্ত জায়েজ তাকাজা, এই মেয়েটার জীবনের সমস্ত জায়েজ তাকাজা সব এবার কাকে পুরা করতে হয়? এই স্বামীকে পুরা করতে হয়। স্বামীর সমস্ত জায়েজ চাহিদা এই স্ত্রীকে পুরা করতে হয়, স্ত্রীর সমস্ত জায়েজ চাহিদা এই স্বামীকে পুরা করতে হয়। দেখি শব্দ বলেছি কি? তাহলে জি কবুলের মধ্যে যদি এত কিছু থাকে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুহাম্মদুর রাসূলের মধ্যে আল্লাহ তাআলা যা যা বলেছেন সব আছে, রাসূল যা যা করেছেন সব আছে। কি হয়? এই জি কবুলটা হলো ঈমান, আর সব আছে এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে না? বুঝে থাকলে বলুন তো দেখি, জি কবুলটা কি? এটা হলো কি? ঈমান, আর সব বাকি সব। আচ্ছা, আমাদের ইসলামে কি কি আছে? কি ভাই? তো যারা নামাজ পড়ে না তাদেরও ইসলাম পূর্ণাঙ্গ আছে। হ্যাঁ, যারা পর্দা মতো চলে না তাদেরও ইসলাম পূর্ণাঙ্গ আছে। যারা সুদ খায় তাদেরও ইসলাম পূর্ণাঙ্গ আছে। যারা ডাকাতি করে করে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে তাদেরও ইসলামও পূর্ণাঙ্গ আছে। যারা টঙ্কিতে মানুষ হত্যা করে তাদেরও ইসলামও পূর্ণাঙ্গ আছে। কি বল আছে? তাদের ইসলাম পূর্ণাঙ্গ আছে। তাহলে আমার ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি কিছুটা বুঝে আসছে? তাহলে আমাদের ঈমান আর ইসলামের মধ্যে কি কি লাগবে? রাত 3টা বাজে, স্বামীটা কি বলছে, এই শুনো সর্দি লাগছে, একটু আদা দিয়ে চা বানাও। এটা জি কবুলের মধ্যে আসে না? এখন স্ত্রী যদি বলে আমি তোমাকে রাত 3টা বাজে চা বানাবো, এই কথা তো তোমার সাথে আমার ছিল না। এবার স্বামী কি বলবে? বলছিলেন না জি কবুল, এই জি কবুলের মধ্যে রাত 3টা বাজে আদার চা বানানো আছে। আছে না নাই বলেন? তাহলে জি কবুলের মধ্যে কি কি আছে, কি কি নাই? এখন চেয়ারম্যান সাহেবের মেয়ে স্বামী কি বলে, শোনো আমি বাইরে যাবো, শুটা একটু মুছে দাও, আমার শুটা একটু রেডি করো, শুটা একটু মুছে দাও। শু মুছা আসরা নাই? আমি চেয়ারম্যান সাহেবের মেয়ে, তুমি আমার শু মুছতে বলতেছ? তোমার ঘরে এসে আমি শু মুছতাম, তোমার ঘরে এসে তোমার জুতা মুছতাম আমি, এত বড় স্পর্ধা তোমার, তো কি বলবো? তোমার দিকে যান। তোমার জি কবরের মধ্যে শু মুছা আছে, আর কি আছে বলেন? আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি, আব্বা বয়ান করতেন, তুমচোর মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন।
বহুত বড় আলেম ছিলেন। আমি উর্দু কায়দা থেকে মেশকাত পর্যন্ত সব কিতাব আব্বার কাছে পড়ছি, সবকান পড়ছি, জালালাইন পুরো আব্বার কাছে পড়ছি, মেশকাত শরীফ পুরো আব্বার কাছে পড়ছি, হেদায়াত পুরো আব্বার কাছে পড়ছি, সরাকাত পুরো আব্বার কাছে পড়ছি। আব্বা রহমতুল্লাহ আলাইহি একবার বয়ানে বলতেছেন, তখন আমরা ছাত্র ছোট, বয়ানে বলতেছেন এক বেটা শ্বশুর বাড়ি থেকে 30,000 টাকা, তখন তো 30,000 টাকা অনেক, 30,000 টাকা লইয়া বিয়ে করছে, 30,000 টাকা লইয়া বিয়ে করছে। এই দুজনে লক্ষ্মীপুর বাজার দিয়ে যাইতেছে, তো মেয়েটার জুতাটা রিক্সা থেকে পড়ে গেছে নিচে, রিক্সা থেকে কোথায় পড়ে গেছে? নিচে পড়ে গেছেন। স্বামী রিক্সার বসে কয় ড্রাইভারের কয় ভাই জুতাটা তুলে দাও, কষ্ট করি। তো বেটি কয় ওরে টাকা দিছে আব্বা, না তোমার দিছে, তুমি তোলো। কি বলছে বলে, টাকাটাকে আব্বা ওরে দিছিল না তোমার দিছিল, তো তুমি তুললা, ও তুলবে কেন? এই যদি এরকম টাকা লইয়া বিয়ে করেন, এরকম জুতা তুলতে হবে, জুতা গালও মারতে পারে। টাকা লইয়া বিয়ে করবেন, রাত 3টা বাজে উঠে বলবেন চা খাওয়া, ওই জুতা মানুষ টাকা দিয়ে বিয়ে করছি। আব্বা 30,000 টাকা, 3 লাখ টাকা আব্বা দিছে, তারপরে বিয়ে করছো, তোমার চা তুমি বানাও, আমি পারবো। লেকিন আলহামদুলিল্লাহ আমরা বললে 3টা বললে 4টা বললে এক কথা, কি লিগা? আমরা তো জি কবুলের মধ্যে সব আছে, সুবহানাল্লাহ বলেন। জি কবুলের মধ্যে কি কি আছে? সব আছে। জি কবুলের মধ্যে যেমন সব আছে। এবার মেয়েটা কি বললো, আমার কিন্তু স্যান্ডেল ছিঁড়ে গেছে, তুমি যাও এটা সেলাই নিয়ে আসবা, কালকে বাজার যাওয়ার সময় জুতা নিয়ে যাবা, এটা সেলাই নিয়ে আসবা। তুমি তোমার জুতা আমি সিলাইতাম, এত বড় স্পর্ধা তোমার? কেন? ওই যে মসজিদে কইছিলেন জি কবুল, আমার জুতা সেলাই সহ। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, জি কবুলের মধ্যে কি কি আছে? হ্যাঁ, সব আছে না নাই বলেন? জি কবুলের মধ্যে কি কি আছে? জি কবুলের মধ্যে সব আছে। ঠিক তেমনি ভাবে আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার পর্দা, আমার জিকির, আমার হালাল খাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটা একটা সুন্নাত সব আছে। বলেন কি কি মধ্যে কি কি আছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি কি আছে? এটা উদাহরণ কেমন, কিসের মতো? এক্সকিউজ মি, দাঁড়িয়েও আছে এর মধ্যে। আমি তো কই না, আমি কইছি ওয়াজ করছি। বলেন এটার মধ্যে কি আছে? এটার মধ্যে দাঁড়িয়েও আছে, এর মধ্যে টাকনোর উপর পায়জামা পরাও আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন এই টাকনোর উপর পায়জামা পরা এটা কিসের মধ্যে আছে? জি কবুল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেন চুক্তি নবায়ন করা। এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি বলবা, ঈমান নবায়ন হবে। আবার বলবা, আবার ঈমান নবায়ন হবে। আবার বলবা, আবার ঈমান নবায়ন হবে। এজন্য যদি কোন মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, কোন নারী যদি প্রতিদিন 100 বার পড়ে, কোন পুরুষ যদি প্রতিদিন 100 বার পড়ে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো।